একটু আওয়াজ পেয়ে বাড়ির বাইরে চললাম। খুব সুন্দর মিষ্টি ঠান্ডা সকাল একটা। বেলা হলে অনেক রোদ উঠছে ঠিকই, কিন্তু এখন বেশ মেঘলা আকাশ। খুব ভালো লাগছে সকালটা অনেক দিন পর। এরপর বাড়ির পিছনের দিকে একটু ঘোরা পথে যেতে হয়, কিন্তু কাছে। এখানে কি সুন্দর নাম গান শুরু করেছে এরা একদম সকাল থেকে। ছোট বড় সবাই বসে আছে, ছোটরা আধো আধো গলায় বলছে, শুনতে খুব ভালো লাগছে। গোপালের জন্মদিন শুরু করেছে এরা নাম গান দিয়ে। অনেকগুলো জায়গাতে দেখাবো, অনেকগুলো জায়গার জন্মদিন দেখাবো গোপালের, কিভাবে পালন করছে সবাই। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, সবার খুব ভালো লাগবে। এটা হচ্ছে তার মধ্যে প্রথম, একদম সকালে শুরু করেছে এরা। দেখো এরাও কি সুন্দর শুনছে, এতটা আসছে আওয়াজ। মার মেয়েরা বেশ কিছুক্ষণ কাটালাম ওখানে, খুব ভালো লাগলো। চা খাওয়ার আগেই চলে গেছিলাম। নিয়ে বাড়িতে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমিও পুজোর আয়োজন শুরু করব। ছোট বড় যে যেমনই হোক, সবাই নিজের মতো করে পালন করে, ওটাই দেখতে খুব ভালো লাগে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিন রাধা কৃষ্ণের চরণারবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। গত 1 বছর ধরে পুজো দিতে পারিনি, বাসন কুসন সব একদম বেহাল অবস্থা, তাই ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর এগুলো সব বাড়ির বাগানের ফুল। বাড়ির বাগানের ফুল, যে কোনো জিনিস নিজে হাতে বানিয়ে দেওয়া, সেই আনন্দটা আলাদা। নিজে হাতে গাঁথা মালা, কাউকে কিছু নিজে হাতে করে খাওয়ানো। বাজারের জিনিসগুলো আরও সুন্দর হয় ঠিকই, কিন্তু আমার কেমন যেন ঠিক পোষায় না। দেখো বলতে বলতে মালাটা অনেকটা গেঁথে ফেলেছি। যেমন শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচূড়া নাম রাখে যতে গোপিনী, কালো সোনা নাম রাখে রায় বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। বাড়ির পুজোটা সেরে নেব, তারপর চলে যাব মন্দিরে। সব জোগাড়গুলো একসাথে করে নিলাম। শুধু বাড়িতে টুকটাক পুজো চলছিল অনেক দিন পরে, এই আয়োজন করে পুজো জোগাড় করতে পেরে মনটা অনেকটা হালকা লাগছে আজ। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত,
আশ্রয় দাও আশ্রিতা জনে, হে গোবিন্দ রাখো চরণে। কোনো সময় গানের কথা মনের হয়, আবার কোনো সময় মনের কথাই গানের হয়। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। যেই নাম শ্রীকৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতর আছে আপন শ্রীহরি। বাড়ির পুজো সেরে এসে একদম চলে এসেছি এটা দুর্গা মন্দিরে। এই মন্দিরেই আমাদের সব পুজো হয়, অনেকজন মিলে বসে আছে এখানটা, বেশ জমজমাট। এখন তো প্রায় দুপুর পার হয়ে গেছে, পুজো শেষ। সবাই আশীর্বাদী পুষ্প নেওয়ার জন্য সবাই আঁচল পেতে আছে। এখানে পুরো অষ্টশতনামটা যে পুজো করে দাদা পরে শেষে শুনতে খুব ভালো লাগে। তাড়াহুড়ো করে আমাদের হয় না, একটু দুটো যখন মনে আসে একটু করে বলি। আর এখানে এই যে জন্মাষ্টমীর দিন এখানে মা দুর্গার আজ প্রথম মাটি দেওয়া হয়, তারপর মিস্ত্রি এসে প্রতিমা তৈরি করতে লাগে, তাই জন্য খড় মাটি রাখা আছে। এবার মন্দির থেকে পুজো শেষে সবাই চলে গেল। আর এখানে আর একটা দেখাবো, সরকার বাড়ির গোপুদের বাড়ির গোপাল পূজা, কি সুন্দর করে সাজিয়েছে একদম মন্দিরের মতো, এটাও দেখতে খুব ভালো লাগছে। 3 নম্বর পুজো দেখলাম দুর্গা মন্দিরের, আর এটা হচ্ছে 4 নম্বর পুজো। ছোট ছোট হাতে ওরা জোগাড় করেছে, ছোট্ট মালা পরিয়ে কত সুন্দর লাগছে দেখতে। খুব ভালো লাগছে, এখানে এসেও খুব ভালো লাগলো দেখতে। বিকালের দিকে গোপালকে সুন্দর করে সাজিয়ে ওরা বেরিয়েছে নগর পরিক্রমায়। এখন বাজে 5টা সাড়ে 5টা মতো, কত সুন্দর লাগছে, সবাই মিলে গান করতে করতে বেরিয়েছে। এটা হচ্ছে পরদিন নন্দ উৎসব, জন্মাষ্টমীর পরদিন এখানে নন্দ উৎসব করতে আসে দুজন কীর্তন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওখানে রাখা থাকে দই আর হলুদ দিয়ে ওখানে ওরা নন্দ উৎসব করে তুলসী মন্দিরের সামনে। এদের গানটা শুনতে খুব ভালো লাগে। এবার তো শেষের দিকে, আজ এই পর্যন্তই। আমাদের এখানে যা আয়োজন হয়েছে আমার মতো করে দেখালাম, যারা ভক্ত তাদের তো ভালো লাগবে। সবাই বলো এটা কেমন লাগলো। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুক, আবার সামনে বছর হবে, আবার দেখা হবে। টাটা।